আসসালামু আলাইকুম বড় ভাই। সো হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আইয়া পড়ছি আমি। ভাই রে ভাই, কে তুমি? বিশ্বাস করেন রাসেল ভাই, আজ পর্যন্ত আমি কোনোদিন এই খালাম্মারে দেখে নাই কাউরে চিনতে। ঠিক আছে, যতগুলো মানুষের ভিডিওতে দেখছি সবগুলো ভিডিওতে একই কথা। কে তুমি? এই খালাম্মারে নিয়ে আমরা বেশি কথা না বলি, তাহলে চলো ছোট্ট একটা ছন্দ বলে আজকের ভিডিওটা শুরু করি। ঠিক আছে, বহুদিন ছিলাম অফলাইন, ফাইনালি করলাম ব্যাক। এখন থেকে কি করি শুধু চাইয়া চাইয়া দেখ। তো বলো, কেমন আছো তোমরা? তো দেখো, দীর্ঘ 1 মাস পরে নতুন একটা ভিডিও নিয়ে আসছে, আর এই ভিডিওতে যদি হালকা পাতলা দামাখা না থাকে তাহলে কি হয়? ঠিক আছে, তো আজকে আমি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে খেলবো পাবজি। এন্ড আমি পাবজি সম্পর্কে কোনো কিছু জানি না, পাবজি আমি কোনোদিন খেলেও নাই, জাস্ট শুধু নামই শুনছি যে পাবজি নামক একটা গেমস আছে। এমনি মনে করেন যে ভিডিও দেখছি অনেক, কিন্তু কোনোদিন খেলি নাই। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে একসাথে সবকিছু করবো, আর কেমনে কি করতে হয় ওইটাও দেখবো। ঠিক আছে, তো বিশ্বাস করেন রাসেল ভাই, এটা চেক করার জন্য আমি যখন প্লে স্টোরে গিয়ে পাবজি লিখে চার্জ দেই, তখন দেখি যে পাবজি গেম ডাউনলোড করতে লাগবে আমার 1 GB। তো যাই হোক, এমনি মায়া করে তো আর গেম খেলা হবে না, আমি এখান থেকে গেমটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, তো ফাইনালি আমাদের কিন্তু গেমটা ডাউনলোড করা শেষ। এখন আমরা গেমটা ওপেন করে, আর এখানে কিছু এলাও মেলা চাইতেছে, তো আমি এগুলো এলাও করে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, এই গেমের মধ্যে ভাই সবকিছু একবারে স্লো কাজ করে, মানে ধরো নেট থেকে শুরু করে যা কিছু আছে, মানে আমার এতটুকু আসতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। তো এখানে একটা লোডিং দেওয়ার পরে আবার আমার কাছ থেকে 115 MB আবার আপডেট চাইতেছে। ভাই এখন বলো তো মেজাজ ঠিক কেরম লাগে? ওইখানে 1 GB দিয়ে ডাউনলোড করছি, এখন আবার এখানে এসে 115 MB দিয়ে আবার আপডেট করতে হইতেছে। তো যাই হোক, এখানে আমি 115 MB ডাউনলোড আপডেট দিয়ে দিছি, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এরপরে যে আমার জন্য এত বড় একটা ফাঁদ অপেক্ষা করতেছে এটা কিন্তু আমি মোটেও জানতাম না। তো দেখো, এখানে যখন আমি 115 MB আপডেটটা দিয়ে দিই, তারপরে আমার কাছে কিন্তু 2টা পিক আসে, এন্ড আমি দেখতেছিলাম এখানে কোনটা কিরকম। তো আমি যখন বাম পাশের মাঝে ক্লিক করি, অটোমেটিকলি ভাই কিসের আবার 1200 MB ভাই আপডেট হইতেছে। खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे এটা দেখে তো আমার মাথা একবার নষ্ট হয়ে গেছে, যে আমি এটাই বুঝতেছিলাম না যে এই গেমের মধ্যে কি এমন আছে যার কারণে লবিতে যাওয়ার আগে আমার পজিশন বিশেষ। আর এই আপডেটটা দিতে দিতে আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে, যার কারণে আমি সবটুকু আপনাদেরকে দেখাইলাম না, আমি এখানে স্কিপ করে নিচ্ছি। তো অবশেষে কিন্তু এখানে ঘন্টা খানেক অপেক্ষা করার পর আমাদের আপডেটটা সম্পূর্ণ হয়েছে। এন্ড এখানে আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে, তো আমি এখানে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এন্ড আমার এখানে ভয় করতেছে যে আবার না জানি কত এমবির আপডেট চাই বসে বসে থাকে। তো এখানে আমাদের কিন্তু ফাইনালি কোনো আপডেট না চাই, কিন্তু ডাইরেক্ট ম্যাচের ভিতরে ঢুকাই দিতেছে, যেটা আমাদের ফ্রি ফায়ারেও করে। তো এখানে আমি যেহেতু পারি না, যেহেতু হালকা পাতলা একটু ট্রেনিং মিনিং করে আমি এখান থেকে ব্যাগ দিয়ে দেই। তো অবশেষে কিন্তু আমরা লবিতে চলে আসলাম। আর এন্ড যেহেতু আমি এখানে কোনো কিছু বুঝি না, একবারে নতুন, তো আমি ইউটিউব থেকে দেখে এখানে কিন্তু সেটিংটা ঠিক করে নেই। এন্ড এখানে আমার শুধু গেম প্লে করা ছাড়া আর অন্য কোনো কাজ নাই ভাই, আমি কোনো কিছুই বুঝি না, যে এখানে টিপ দিয়ে আমাকে লাত্তি দিয়ে গেম থেকে বের করে দেওয়া হয়। তো এর জন্য আমি আমার এখন কাজ শুধু একটাই, যে গেম খেলা, আসলে গেমটা কিরকম লাগে এটাই দেখা। তো এখানে আমি কিন্তু মানে কোন ম্যাপের কাজ যে কি আমি এটাও জানি না, তো আমি যেই ম্যাপটা দেওয়া আছে ওইটা দিয়ে আমি জাস্ট শুধু স্টার্ট দিয়ে দেই। আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে না ভাই, আমি নিজেও জানি না আসলে কি যে এখানে। তো ম্যাচের ভিতরে আসা পড়ছি, কিন্তু এখানে প্লেন দেওয়ার কথা না। ও আচ্ছা, এটা কি ওয়েটিং লবি? আরে হ্যাঁ রে, এটা তো ওয়েটিং লবি। আচ্ছা, কিন্তু এখানে এনিমি কই কি রে? আমি একাই নাকি একজন আছে? আবার কি হয়েছে? টিম রেডি ওর, কিন্তু আমি তো এখানে একা না, তাহলে টিম আসলো কই থেকে? আরে এটা কি ট্রেন? ভাই ট্রেন দিয়ে যাবো নাকি? আর রে, ট্রেনের উপর দিয়ে আবার প্লেন, আহা ওয়াও, এক্সিডেন্ট রে, ট্রেনের রাস্তা কই? আচ্ছা, ট্রেন কি গায়েব হয়ে গেছে? তো আমরা এখন যে কই ল্যান্ডিং করতেছি এটা আমি নিজেও জানি না, কিন্তু দেখতে হবে ক্লক টাওয়ারের মতো। কিন্তু ভাই এখানে আবার অন্ধকার হয়ে গেছে কি লিগা? উপর দিকে দেখলাম না সবকিছু পরিষ্কার, তো এখানে এসে সব আবার আন্ধার হয়ে গেছে। আচ্ছা, এটা কি মানে আমি রাত্রে খেলতেছি দিকে কি রাত্রে, মানে এখানে কি রাত হয়ে গেল নাকি এটা সিস্টেম এরকম? আচ্ছা যাই হোক ভাই, দেখছো বাড়িটা কিরকম ভুতুরে ভুতুরে লাগতেছে। ঠিক আছে, এই দেখি ভাই গাড়ি নাকি কারো, ধরো তো একটু ঘুরে দেখি। আরে হিন্দা ভাই, একটু মানে আমার এত মানে মানে কন্ট্রোল করা অনেকটা মানে টাফ হয়ে যায়। আরে চালানো যাবে গাড়ি, ধরো আগে চালাই নাকি, দাঁড়াও আগে গাড়ি চালাই।
বড় হয়েছে নেমে মারা কিরে ওটা কই দিক আচ্ছা উঠছি স্টার্ট স্টার্ট অন এই যে শুরু হয়ে গেছে কিন্তু আমার তো কন্ট্রোল নাই এটা কি এখানেও ও রে আচ্ছা এখন ছবি তুলি নাকি না থাক ছবি তুলে লাগবে না দেখে নেই এটা কি ওয়াও কি রে ভাই আচ্ছা এটা কি ক্রিসমাস নাকি না মাসটা না কি জানি একটা বলে না ক্রিসমাস নাকি ওইটা ওইটারে না এইগুলো তো ফ্রি ফায়ারও আসছিল এই যে কিছুদিন আগে যে আসছিল ইয়া ওইখানে তো এরকম কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু ওইরকম ছিল না মানে এটার মতো যে গাড়ি ছিল যে গাড়ি ছিল না দাঁড়াও এনিমি ভাই এনিমি আসছে একটু দাঁড়াও কিরে কই আহা আর এই এনিমি বেচারে পাই না আমি ধরো আবার নিচে এই যে এক অন ট্যাপ কি মরছে 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 দেখা যাইছে দাঁড়াও রিলোড করে নি গান কিন্তু লুট কই কি রে ভাই লুট কই ওহো আচ্ছা এনে বক্স চিপ দিতে হইব ভাই ধরো এই যে উপরে যে লুট বক্স আছে না এখানে ক্লিক করলে তারপরে এইগুলো আসে এন্ড এর আগে কিন্তু এগুলো আসে না ঠিক আছে তো এখানে কোন গান দিয়ে কি হয় আমি কিছু বুঝি না তো আমি শুধু এগুলো ওয়াকডা রেখে দিতেছি এনিমি মারার জন্য আর বাকি ওইগুলা দিয়ে কোনো মানে কোনো কিছু করার নাই ঠিক আছে যেমনি আছে এমনি থাকুক আচ্ছা চলো আটটু কইরা দেখি নাকি আরে ভাই এখানে কার একটা মেডিকেট করে নেই বলা যায় না তো এটা আরে আচ্ছা মেডিকেট কেমনে করে কান্দের মধ্যে হাতে রেখে মেডিকেট করে ওয়াও সেই তো গাইস আমরা এখান থেকে চলে আসছি হ্যাঁ ওই ঘরের মধ্যে ভাই অন্ধকার না সবকিছু আচ্ছা পুরোটা অন্ধকার তাহলে ওরা খেলে কেমনে কিরে আরে সকাল হয়ে গেছে কিরে একটু আগে না দেখছি না অন্ধকার ছিল ও আচ্ছা বুঝছি যে আমাদের ফ্রি ফায়ার তো এরকম একটা ছিল যে কি জানি বলে জায়গার নাম জানি ওই যে খবরস্থান আছে না যে খবরস্থানের মাঝে কিন্তু এরকম ছিল যে এখানে গেলে শুধু অন্ধকার হয়ে যেত এন্ড বাকি সব জায়গার মধ্যেই আলো তো এখানেও এরকম এই মনে হয় এটা কি পার্মানেন্ট নাকি আপডেট দেখ যাই মনে তাই হোক ওইগুলো দেখে আমার লাভ নাই তো আমরা দেখতে হবে কি এনিমি আছে তো আমরা ওইখান থেকে লুটচুট করে আসা পড়ছি আর দেখছো ভাই ম্যাপটা এত বড় কি লিগা এত বড় ম্যাপ ভাই ঘুরে কেমনে হ্যাঁ এই রে আবার এনিমি আসতে কারো এনিমিটা মাইরা নেই আরে ভাই এনিমি দেখলে বোঝা যায় না ঠিক আছে মানে এনিমি যা আছেন আরে হেড মেরে দিছি ধরো আই এম প্রো ঠিক আছে আই এম প্রো হয়ে গেছে একদিনেই চলো এতদিন ফ্রি ফায়ার গাড়ি চালাইছি আজকে আমরা পাবজিতে গাড়ি চালাবো ঠিক আছে চলো আরে এটা কি গাড়ি ভাই ল্যাম্বরগিনি নাকি বাঙ্গাসোরা ভাই বুঝছি না এত কিছু টান দেই চলো আরে রাইট লেফট ঠিক আছে এন্ড ইউ কি চলো নাকি লিগা আরে ধরো ঠিক মতো গাড়িটাও চালাই জানি না আমি পাক্কা ড্রাইভার তো বুঝো নাই মানে এখানে এসে না সবকিছু উল্টা পাল্টা লাগতেছে ঠিক আছে মানে কোনটা দিয়ে কি করবো এটাই বুঝতেছি না আমি ফ্রি ফায়ার একরকম আর এখানে আর একরকম আরে লাগিস না রে দেখছো আমি পাক্কা ড্রাইভার এমনি ভাই ড্রাইভার ভালো আছি হয়তো গাড়ির কন্ট্রোল খারাপ কিন্তু ড্রাইভার ভালো চলো চল এখানে আছে না বুঝছো একটা ট্রেন গেছে আমাদের আগে তো ওই ট্রেনটাকে গিয়ে আমাকে ধরতে হইব কারণ এই যে এই দিক দিয়ে গেলো চলো এখান দিয়ে উড়াই দিব কারো এই যে সিঁড়ি দিয়ে উড়াই দিব ও রে গাইস উপরে জানি কিরকম একটা ট্রেনের আওয়াজ শোনা যাইতেছে ঠিক আছে আচ্ছা ট্রেন উপরে দাঁড়াইছে চলো গিয়ে দেখি আরে দৌড় দে রে ভাই দৌড় গান আসতে পারে দৌড়ে কি বলে টেস্টিং মেস্টিং কি বলতেছে ভাই ইংরেজি বুঝি না চলো এখানে উঠি দেখি আর ট্রেন ভাই মানে পাবজিতে ট্রেন আছে এটা কি কাড়াম নাকি মূর্তি দ্বারা রয়েছে আহা আছে লিখে ট্রেন চালা এ ভাই লরস নাকি লেগে ভাই তুই লর রে লরে না দৌড়ো আরে ভাই ট্রেন চলতেছে দৌড়ো কিরে ভাই ট্রেন চলে আহা কিরে ভাই রে কি ভাই ট্রেন চলতেছে এটা কি সম্ভব আহা না আমাদের ফ্রি ফায়ার আছে কিন্তু এখানে উঠা যায় না ঠিক আছে কিন্তু এনে তো ডাইরেক্ট করে চলো সামনে গিয়ে দেখি কেটা চালাইতেছে এখানে শোয়া যাইব এটা কি রুম যারা যাইব আর কি না চলো এখানে চলো তো সামনে গিয়ে দেখি মানে কেটা চালাইতেছে ট্রেনটা আসলে চালায় কেটা দেখি যাও সামনের দিকে কই এটা তো সামনে নাকি এটা কি ওপেন এখানে কি আরে আমি এটা কি করে লাইতেছি ধরো ভাই থাক নাই তো ভাই আটকে যাইবো গা ট্রেন দাদা ভাই আবার কি তো কি হয়ে যায়গা কি রে ট্রেন তো কেউ চালাইতেছে না চলো ভাই ছাদ উড়ি মানে উপর থেকে দেখি আলো দেখতে ও রে ভাই ট্রেন চালাইতেছি ও থুকু ভাই ট্রেন দিয়ে ঘুরতেছি আহা হ্যাঁ থাইমে গেছে গা ওরে আর একটা আসতেছে
কিরে ভাই আর একটা আসতেছে দুন, ও এখান থেকে যাত্রী নাই ধরো, মানে এটা কি জিপ লাইনের মতোই, হ্যাঁ মানে আমরা জিপ লাইন দিয়ে আর এটা মনে হয় যে ট্রেন দিয়া, সেই তো এই ফ্রি ফায়ার এরকম আনা দরকার, ঠিক আছে ভাই, ট্রেন দিয়ে ঘোরা গাড়ি এর চাইতে মজা আর কি আছে। তো দেখো এখানে কিন্তু ট্রেন এখন দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, তো আমি এখন চাইতেছি কি যে ট্রেন যখন রানিং এ থাকবো তখন আমরা এখান থেকে লাভ দিব, আর অলরেডি ট্রেন ছেড়ে দিছে, দাঁড়াও, আরে স্টেশনটা পারায় নেই, দিমু লাভ, দেখুন মরে যায় নাকি বাইসে দেখি, এই যে এসে পড়ছি, দে লাভ ধর, এ ভাই আকাশ উঠে দিস করে, আরে প্যারাশুট, আরে এ ভাই গ্লাইডার ভাই, এটা কি, আরে পাবজিতে ভাই এখনো গ্লাইডার আছে, আর কি দেখার বাকি আছে ভাই, ট্রেন দেখে লাইছি, গ্লাইডার দেখে লাইছি, ধরো এটা কি ভাই গ্লাইডার আছে পাবজিতে, আগে জানতাম না তো ভাই, আচ্ছা ডাক মরছি না তো এটাই বেলা। তো ব্রাদার আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে একটা কিন্তু ভূতের বাড়িতে এসে পড়ছি, ঠিক আছে, জাস্ট তোমরা খালি দেখো বুঝছো, ভূতের বাড়ি কেন বলতেছি একটু জাস্ট দেখো, এটা দেখো এখানে ভাই ট্রেন বুঝছো, মানে মনে হয় কি এইখান থেকে মনে হয় ট্রেনটা আপতান হয়েছে, মানে এখান থেকে মনে হয় সবকিছু কন্ট্রোল করা হয় ট্রেনের, এই যে দেখো একটা কাদাম দাঁড়ায় রয়েছে, গিয়ে নেবে নাতি ভাই ধরো, এসব কি ভাই, কি খাড়াম ছাড়াম কি মূর্তি সুরতে পাইছে দাঁড়া করে রাখছে, কি অবস্থা দেখছো, আর একটু ওয়েদার তো দেখো, আকাশে যেরকম ভাই সন্ধ্যা সন্ধ্যা টাইপের, ঠিক আছে, একটু ভয়ঙ্কর, মানে আর কি একটু মানে ভয় ভয় মানে নিজে ভেতরে। আর এখন খেলতেছে কটা ভাই, এখন বাজতেছে ভাই প্রায় 12টা, 12:30টার উপরে এখন যে গেমটা খেলতেছি বুঝছো, আর এই সময় যদি এগুলো মানে দেখা ভাই বুকের ভেতর, আর একা একা মানে আমার সাথে কেউ নাই এখন, আর এই সময় ভাই এগুলো দেখতেছি, তো যাই হোক ঘরের ভিতরে মানে একটু দেখা দরকার কি আছে না আছে, এন্ড এইখানে আচ্ছা এই যে দেখছো নি, এই যে এইখানে কি একটা ট্রেন দেখলাম নাকি, যে এই যে আরেকটা গাছ, আরেকটা মূর্তি দেখছো, দেখছো দেখছো, এই যে এই যে মূর্তি রে, এগুলা কি নাকি পাহাড় যা নাকি স্ট্যাচু, আচ্ছা যাই হোক স্ট্যাচু দূর, হ্যাঁ চলো হয়েছে, এইগুলো কি পেন্টিং দেখছো ভাই, কত বছর পুরানো পেন্টিং, মানে এইগুলো দেখলে ভাই কিরকম যেন একটা লাগে, হ্যাঁ আর ভাই পাবজি প্লেয়াররা এখানে খেলে কেমন ধরো, আমি তো ভাই কোনো কিছু করতে মানে কন্ট্রোলই করতে পারি না, আর এই যে এখানে দেখছো ট্রেনের মাথা ওপেন, আচ্ছা এটা কি চলবো ওই যে আগেরটার মতন গাড়ির মতো, আরে হয় ধীরে কিরে ভাই দুয়া বাড়িতে আছে না রে, ধরো এখান থেকে ইয়াও দিছে কিনা কয় যে লুট দিছে, মাসতে কারো মানে বাইরে নেই, এন্ড এ মরছে বাসা নাকি কিছু ভাই, মরছে নাকি, হ্যাঁ আরে মরছে দেখা যাচ্ছে, যাই হোক আই এম প্রো প্লেয়ার না, এনিমে না বাইরে যাইবো কই, মানে ভাই একবার দেখছো এখানে ভাই এত আমার কাছে কিরম মানে বাইরে থেকে দেখলে হালকা একটু ভয় ভয় ফিল করে, ঠিক আছে নিজের ভিতরে, তো এইখানে ভাবছিলাম কি ট্রেনটা মনে হয় যে এই গাড়ির মতো চলবো, মানে আকাশে দিয়ে ঘুরাইবো, কিন্তু না ট্রেন চলে না, এর খুবই দুঃখজনক একটা বিষয়, যাই হোক চলো ওই বাড়ি থেকে ঘুরে আসতে আসতে ভাই আমার জুনে ছাপ দিয়ে ধরছে, ঠিক আছে, জুন আমার আগে ভাই এত ফাস্ট ভাই জুন যায় যে দৌড়াই যায় না, ঠিক আছে দৌড়ে এগুলো পায় না, আর এদিকে আমার হেলথে দেখছো 14টা বাজায় দিছে, এখানে একটা মিডি করে নেই মিডি, আরে যে এনিমি দেখছো সামনে মারতেছে, কিন্তু এখানে তো গুরুয়াল নাই না, আরে লাগে না রে ভাই, ফায়ার লাগে না, দৌড়ো, এই যে এটা শেষ, মানে কিল কয়টা করছি, প্রায় 4 কিল করে লাইছি, হ্যাঁ এনিমি আছে কয়টা ভাই, দৌড় অলরেডি আমার 4 কিল করা শেষ, আচ্ছা এখানে তো গাইস বহুত করলাম ঘুরে ঘুরে, আর মাত্র একটা নেমে আছে, আর ওইটা আমার সামনে, এই যে দিলাম ফায়ার, উপরে চলে যায় রে, এম উপরে চলে যায়, আচ্ছা ওটু এম না এটা 11 হেড মারমু, আর একটা দুইটা শেষ, দিস ইজ ম্যাচ বুইয়া, লিখছে উইনার এন্ড ভিক্টোরি লেভেল, আরে ট্রফি, আরে ইমোট আছে দাঁড়া ইমোট দেই, আর কি ইমোট দেখছ নি দাঁড়া, একটা মিউজিক লাগাই, ঠিক আছে মিউজিক লাগালে একটু মজা হইব, তো গাইস আজকের এই ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবা, এন্ড নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাও সেটাও কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট মানে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।